অটো কিনে বেকায়দায় পড়ে রয়েছে অটো চালকরা। এ নিয়ে উদয়পুর মহকুমায় অটো চালকদের মধ্যে দেখা দিয়েছে এক রাশ ক্ষোভ। রাজ্যে বেকারদের কর্মসংস্থানের কোনো সরকারি চাকরির ব্যবস্থা নেই। বাধ্য হয়ে নিজে এবং পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকার জন্য অবশেষে রাস্তায় অটো চালানোর জন্য পথ খুঁজে নিয়েছে উদয়পুরের 20 থেকে 25 জন যুবক। এই সমস্ত যুবকরা উদয়পুর ব্রহ্মাবাড়িস্থিত বাজাজ কোম্পানির ম্যানেজার কৃষ্ণ বণিকের সঙ্গে যোগাযোগ করে অটো নামানোর পরিকল্পনা নিয়েছে। ম্যানেজারের সঙ্গে কথা হয়েছে, 10-12 দিনের মধ্যে অটো পারমিট বের করে দেবে। ম্যানেজারের কথা বিশ্বাস করে প্রণয় দাস, গোপাল দাস, বৈষ্ণব, মিল্টু বর্মন, তোফাজ্জল মিয়া সহ আরও কয়েকজন যুবক 1 লক্ষ টাকার উপর দিয়ে ফাইন্যান্স কোম্পানি থেকে লোন নিয়ে অটোরিকশা নামানোর জন্য বাজাজ কোম্পানিকে টাকা দিয়েছে। সঙ্গে আরও 20,000 টাকা জমা দিয়েছেন বলে অভিযোগকারীরা জানিয়েছেন। অথচ দীর্ঘ 3 থেকে 4 মাস হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত অটো পারমিট তারা না পেয়ে প্রতিদিন উদয়পুর ব্রহ্মবাড়ি স্থিত বাজাজ কোম্পানিতে গিয়ে ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা সত্ত্বেও ম্যানেজার সঠিকভাবে কোনো সদ উত্তর দিতে পারছে না অটো চালকদের। বাধ্য হয়ে বুধবার কয়েকজন অটো চালকরা ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করার জন্য বাজাজ কোম্পানিতে যাওয়া মাত্র ম্যানেজার পালিয়ে গিয়েছে বলে অভিযোগ করেন। ফলে অটো চালকরা কোথায় যাবে, কিভাবে বাঁচবে বুঝে উঠতে পারছে না। গাড়িগুলো রাস্তায় নামলে পরে পুলিশের হয়রানি করা হচ্ছে, যেহেতু তাদের পারমিট নেই। দাবি করা হচ্ছে অতি সত্বর সরকার যেন মানবিক দৃষ্টি দিয়ে তাদের পারমিটগুলো তাদের হাতে পৌঁছানোর ব্যবস্থা করে, সেই দাবি জানিয়েছে। এখন দেখার বিষয় সরকার কতটুকু মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের পাশে এসে দাঁড়ায়, সেই দিকে তাকিয়ে আছে অটো চালকরা। ব্যুরো রিপোর্ট, হাল্লা বোল।